হাই বন্ধুরা, তো দেখো আগের দিনে যে রেসিপিটার সাথে আমি টমেটো চাটনিটা পরিবেশন করেছিলাম, তো তারই রেসিপিটা আজকে নিয়ে চলে এসেছি। তো দেখো, টমেটো চাটনির জন্য সবার প্রথমে 4টে টমেটো নিয়ে কাট মেরে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর টমেটো চাটনিটা কালার আসার জন্যে বেশ কিছু কাশ্মীরি শুকনো লঙ্কাও দিয়েছি, আর দিলাম নুন। তো নুনটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটলে টমেটোটা আমার সফট হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোর গা থেকে খোসাগুলোও ছেড়ে গেছে। আর এরপরে আমি খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো, মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেবো। তো চলো, এদিকে এরপরে আমি একটা পেনি নিয়ে নিই। পেনিতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলের মধ্যে দেব কুচিয়ে রাখা আদাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দেব কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিটাকেও এবারে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এরপরে দেবো স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়েও ভালো করে নেড়ে নেবো, তাহলে আদা রসুন দুটোই একটু সফট হয়ে যাবে। তারপরে দেবো ওই বেটে রাখা পেস্টটা দেওয়ার পরে বেশ কয়েকটা উপকরণ দেবো, সেগুলো সব তোমার চাটনির পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি সবার প্রথমে দিচ্ছি, দেখো, 1 চামচে সয়া সস। তারপরে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো মিষ্টির ব্যালেন্সটা তোমাদের চাটনির পরিমাণ হিসাবে করবে, আমি কিন্তু সেটা বারবার বলে দিচ্ছি। আমি আমার মতন ব্যালেন্স করে দিচ্ছি। আর আরেকটু স্বাদের জন্য দেবো টমেটো কেচাপ, সেটাও এই চামচের 1 চামচে দিলেই চলবে, বেশি নয়। তো দেখতেই পেয়েছো চাটনিটা অনেকটাই পাতলা আছে। তো এভাবে নাড়তে নাড়তে দেখো একদম গাঢ় হয়ে যাবে। তো দেখো গাঢ় হয়ে গেছে এবং কালারটাও দেখো দারুণ এসছে। তো এভাবেই তোমরা বানাও, আর আগের দিনে যেটা রেসিপিটা দিয়েছি সেটাও বানাও, আর এই টমেটোর চাটনির রেসিপিটাও বানাও, আর দুটো একসাথে খেয়েও আর দিয়ে তারপরে কমেন্টে আমাকে জানাও যে দুটোরই রেসিপিটা কেমন ছিল এবং দুটোর স্বাদ টেস্ট কেমন ছিল, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে সব কিছু আমাকে কমেন্ট করে জানাবে। তো বাই।